একটু জ্ঞান বুদ্ধি নাই কো তোমার? সে তোমার বন্ধু, সে তোমার ঘরের রক্তের কেউ নয়। তোমার সত্যি কথা বলা ওকে একদমই উচিত হয়নি। ওগো তুমি যা ভাবছো তা নয়। আবার কথা বলছে। তুমি বল বাড়া কিসের লাগি পরপুরুষকে তোমার মনের কথা? তোমার 3 বার বিয়ে হয়েছে আর আমার সাথে একবার বিয়ে হইলো, টোটাল 4 বার হইলো। সেটা তুমি জানবা আর আমি জানবো? এটা আমার বন্ধু বান্ধবকে বলাতে তোমার কোনো প্রয়োজন নাই। বেশ, আমার ভুল হয়ে গেছে, তুমি আর চিল্লিও না। চিল্লাই কি তোমাকে চাইনি, শুধু এটাই তোমাকে বুঝাইতে চেয়েছিলাম। নিজের সংসারের কথা নিজের স্বামীর কথা পরপুরুষের সামনে বলাই তো গুনার কাজ। আমি বুঝতে পারিনি, আমি শুধু এইটুকু বুঝেছিলাম ও তোমার বন্ধু, তাই সত্যি কথাটা বলেছিলাম। বন্ধু লোকেই তো গাল মারে, জানো না তুমি? সেটা আমার জানা ছিল না। তাহলে এখন তো জানতে পেরেছো? এখন বুঝতে পেরেছি। এখন পরপুরুষের সামনে কখনো কোনোদিন আর মনের কথা সত্যি কথা কাউকে খুলে বলবো না। বেশ ঠিক আছে, মন খারাপ করো না, কান্না করো না, কান্না বন্ধ করো। আমার জ্ঞান বুদ্ধি নাই বলেই তো আজকে আমার এই অবস্থা। আজকে যদি আমার জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে কি তুমি আমাকে আজকে বকা দিতে পারতে? কখনোই পারতে না। তুমি আমাকে হয়তো খারাপ ভেবে নিলে, কিন্তু আমি খারাপ নই। আসলে আমার সাদা মনে কোনো কাদা নাই, তাই লোকের সামনে আমি সত্যি কথাটা বলে দিই। সাদা মনে একটু কাদা রাখা দরকার, নাহলে দুনিয়াতে বাঁচাই মুশকিল হয়ে যাবে। এই কি হইলো কি রে? সেরকম কিছু নয় বাবা। বৌমা কাঁদছি কেন? কেঁদো না গো, চুপ করো। কি হইলো কি বে? নতুন বৌমায়ের চোখে জল? সেরকম কিছু নয় বাবা, তোমার বৌমাকে একটু জ্ঞানের কথা বলছিলাম। খান কি ছেলে সুরের বাচ্চা, কি এমন জ্ঞান দিলি বে বৌমাকে যা কিনতে ফেললো? বাবা আমার স্বামীকে গাল দিও না বাবা। না না, ও কি এমন জ্ঞান তোমাকে দিল যা কাঁদতে হইছি তোমাকে? কি বে, কি এমন জ্ঞানের কথা বললি যা বৌমা কাঁদছে? আমার মন বড়া, আমি যা খুশি তাই বলতে পারি আমার বউকে। তা তোমার কি বড়া? কি রে, আমি তো তোর বিয়েটা দিয়ে লিয়েছি বে। তা বিয়ে দিয়েছে তো কি হবে বড়া? বিয়ে দিয়েছে বলে কি বউকে শাসন করতে পাবো না নাকি? কেন বে, তোর বউ আবার এখুনি কি করলো যা শাসন করতে হবে তোকে? ওকেই জিজ্ঞেস করো কি হলো। কি হয়েছে কি গো বৌমা, কি হয়েছে গো? বাবা ওর বন্ধুকে আমাদের বাড়ি নিয়েছিল লুচি পরোটা খাওয়াইতে। তো ওর বন্ধুর সাথে আমি একটু কথা বলছিলাম। ওর বন্ধু আমাকে জিজ্ঞেস করছিল আমি কোন গায়ের মেয়ে বা আমার কোথায় বিয়ে হয়েছিল। আমি শুধু বলেছি যে আমার এর আগেও 3 বার বিয়ে হয়েছিল। এইটাই আমার বলা অপরাধ হয়েছে বাবা। তাই আপনার ছেলে আমাকে এই বিষয়ে সাবধান করছিল। ইতে তো তোমার কোনো দোষ দেখতে পেছি না আমি বৌমা। যত দোষ তো দেখতে পেছি এই শালা খান কি ছেলের। কি গা বাবা গালি কেন গা? 12 চুদা বাবা ভাতারির বেটা। 12 চুদা সেই ছোটবেলা থেকে বন্ধু বান্ধব বন্ধুর লেগে শালা পড়াশোনা অব্দি শালার হইল না। বন্ধুদের সাথে আড্ডা মারবে, বন্ধুদের সাথে ঘুরে বেড়াবে বলে শালা বিদেশ শুধু গেল না, আবার আজকে সেই বন্ধুকেই বাড়িতে ডেকে লিয়েছে আজকে নিজের বউকে কাঁদাইছে। শালা তো বন্ধু পাগল হইও না শালা। বাবা বাবা আমি তোমার নিজের ছেলে কথা এরকম ভাষা খারাপ করে গালি কেন? তুই শুইরে বাচ্চা যেরকম এতক্ষণ বৌমাকে শিক্ষা দিলি, আমি তোকে এতক্ষণ শিক্ষা দিলাম। ওর কথা কিছু মনে করো না মা, তুমি ওর একটু হুঁশ বুদ্ধিটা খুব কম, তুমি একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ওকে চলো মা। আমি বুড়ো বয়স্ক মানুষ মা, আমি আজ এই পৃথিবীতে হয়তো বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। ও কথা বলো না বাবা, আমার আয়ু যেন ভগবান তোমাকে দিয়ে। বৌমা বাবা তোমার ছেলের বইয়ের প্রতি যে তোমার এত ভালোবাসা তা দেখে আমি খুবই খুশি হয়েছি বাবা। শুধু আপনার কথা অনুযায়ী আপনার ছেলে যা কিছুই করুক না কেন, যত অন্যায় করুক না কেন, আমি ওকে আমার শাড়ির আঁচলে বেঁধে রেখে দেবো। তাই করো মা, তাই করো। তার কারণ কখনোই ওকে আমি কোনো দিক দিয়ে আমি ওকে বুঝাইতে পারিনি, যা ওকে বুঝাইতে যাই তার উল্টোটা বুঝেও বসে থাকে। তুমি মন খারাপ করো না বাবা, তুমি চিন্তা করো না, আমি একদিন সব কিছু ঠিক করে নেব। তোমার কথাই যেন সত্যি হয় বৌমা। আব্বা গো তুমি বড় এইভাবে আমাকে গাল দিবা আমি কখনো কোনোদিনও ভাবতেই পারিনি। তোমার নতুন বৌমার সামনে এইভাবে আমাকে ভাষা খারাপ করলে আব্বা, উফ সহ্য করবো কি করি রে? রাজা মনের ভিতরে যা কষ্ট হয়েছে মনে হচ্ছে কলা গাছে গলায় দড়ি দিয়ে ঝুলি দেবো না। নিজের আব্বা বড় এইভাবে বৌমার সামনে গাল দিয়ে দিবো না? এই এত বড় অপমান সহ্য করবে কে রে বড়া? এই যা কষ্ট হচ্ছে মনের ভিতরে বড়া মনে হচ্ছে এক খাবল গোবর খেয়ে দিলে বড়া। গোবরের সাথে গরুর চুনাও খেয়ে দিতে ইচ্ছা হচ্ছে রে বড়া আমার। ইশালা বড়া কি কাজ করলি রে বড়া আব্বা? বড়া বইয়ের কাছে মুখ দেখাবো কি করি রে বড়া রাতে? আরে ফুটু না কেবে শুনছি নাকি তুই বিয়ে করেছিস? নতুন বিয়ে শাদী করলে বড়া একবার বললেও না বে। তোকে বিয়েতে বলি কি হবে? হ্যাঁ বড়া তা তো বটেই, আমাকে আর কেন বলবি বল? তুই তো বড়া বলবি ভুল্লুকে, তুই তো বড়া বলবি লাল্লুকে, তুই তো বড়া বলবি ফালতুকে, তুই তো বড়া কি ডিমকে বলবি বল? পালা 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 বড়া বকাই না, একে মন মেজাজ খারাপ পালা। কি রে বড়া নতুন বিয়ে করছিস, ঘরে নতুন বউ, মন খারাপ হচ্ছে কেন? তোকে বড়া সব কই দিতে হবে লাগে? আগে তো বড়া এরকম টাঙ্গা টাঙ্গা কথা বলতিস না, এখন কেন বলছিস? ডিম আমি একটু টেনশনের মধ্যে আছি ভাই, এখন যা পরে কথা হবে যা। কেন বে কি হইলো বে? নতুন বিয়ে করলি শুনছি নাকি আবার বউ ভাত খেতে চায় না, বাপের বাড়ি যায় ঝগড়া শুনতে করে, তোর সাথে কি এটাও হচ্ছে নাকি? বোকাচোদা আমার নিজের ফ্যামিলির ব্যাপার বে, তোকে সব বলতে হবে নাকি? বলবি না গান মারি তুই মরবি আমার বড়াটা। বললে হয়তো একটু জ্ঞান বুদ্ধি পাবি, আর না বললে বড়া খেয়ে তুই নিজে নিজেই যাবি। তাই নাকি? হ্যাঁ তো তাহলে এটা কি? আমরা তো বিয়ে শাদী করেছি, আমরা তো তলার উপর সবই জানি কোথায় থেকে কি হয় না হয়। এখন তুই নতুন বিয়ে করছিস, তুই সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটা তো তুই তো বুঝতে পারছিস না, ওই জন্য তুই মন মেজাজ খারাপ করে বসেছিস। আমাকে বল, আমি সঠিক রাস্তা তোকে বলে দেবো। তুমি বড়া লালু এলা হে, তুমি সঠিক রাস্তা বলে দেবা। মেরা মাথায় হাত দিয়ে বলছি, আমরা জানি বে বিয়েওয়ালা ছেলে নয়, অনেক পুরনো বিয়ে করেছি, আমরা সবই জানি। কি হয়েছে কেসটা বল, উপায় জানা থাকলে অবশ্যই বলবো। এ বন্ধু বে তোর বন্ধু, দুশ্মন লয় যে তোকে খারাপ যুক্তি দেবো। কি হয়েছে বল? মানে গুদুমকে ছোড়া কি হয়েছে বলতো? ফুফু মাইজ। আচ্ছা আমার ফ্যামিলিতে কি হয়েছে না হয়েছে সেটা আমি তোকে বলবো না, কিন্তু আমি তোকে একটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিতে হবে তোকে সঠিক। বল, অসুবিধা নাই। ধর তুই নতুন বিয়ে করেছিস,
হ্যাঁ করলাম। যে কোনো কারণে তোর নতুন বইয়ের সামনে তোর বাবা যদি তোকে অসম্ভব গালিগালাজ দিয়ে অপমান করে, এর বিশেষ কারণ কি হতে পারে? এর বিশেষ কারণ তো খুব সহজ। বলতো ভাই। মানেটা হচ্ছে আমার আব্বা আমার বউকে খুব পছন্দ করছে, তাকে সে মন দিতে চাইছে, ওই জন্যই তার কাছে আমাকে অপমান করে তার কাছে আমাকে কাপুরুষ হওয়ার প্রমাণ করতে চাইছে। কি বলছি বে? এটা তো স্পষ্ট দেখাই গেছে বে। আমার নিজের বাবা যদি আমার বউয়ের কাছে হিরো হইতে চায় আমাকে জিরো করে, তার মানে এখানে কি বুঝাই গেছি? সামথিং সামথিং ও মাই পাম্পিং পাম্পিং হ্যালো হানি বানি টকো টকো টক 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 টক। কি হয়েছে কি বেলা বল? আরে কে এটা, ফালতু নাকি? হ্যাঁ গো গুলবাহার কাকা। বলছি ফুটু তো বিয়ে হয়ে গেছে রে, শুনেছিস তো? আর কাকা শুনিই বা আমি আর কি করব? কেন কি করবি মানে? তুই তো ফুটুর বন্ধু, তুই তো খুশি হওয়া দরকার। কাকা বাবু একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না বাবা, কি মনে করবো বলো। ফুটুর সাথে আমার একটা বন্ধুর সম্পর্ক ছিল, একটা ভালোবাসার সম্পর্ক ছিল। সেই সম্পর্কতে ওই ইট পাথর মেরে সেই সম্পর্কটাকে শেষ করে দিয়েছে। কি বলছো? হ্যাঁ কাকা, তুমি হয়তো বাড়িতে ছিলে না সেই সময়। ফুটুর বিয়ের খবর শুনে আমি খুব খুশি হই। ফুটু আমাকে দাওয়াত করলো বাড়িতে, লুচি পরোটা মিষ্টি আলু ভাজা খাওয়াবে বলে। ফুটু যখন দোকানে মিষ্টি আনতে গিয়েছিল তখন আমি বৌদির সাথে একটু গল্প করছিলাম। ও হঠাৎ করে চলে আসাতেই আমাকে উল্টো পাল্টা ভুল ভেবে লাই, অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কাকা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ফুটুর সাথে কোনো সম্পর্ক রাখবো না। তাই নাকি? হ্যাঁ কাকা, ও বিয়েটা করা থেকে ওর মনে একটা সন্দেহ ঢুকে গেছে। তা যেই বন্ধুর মনে সন্দেহ ঢুকে যায় তার সাথে তার সম্পর্ক চিরদিন চিরস্থায়ী তার টিকিয়ে রাখা সম্ভব হয় না। কি বলছেন কাকা, ঠিক বলছি তো? এরকম তোমাকে সন্দেহ করতে তাইলো? জি কাকা। বেশ ঠিক আছে ভাইপু, কি আর বলার আছে, ও শালো ওই রকমই ছেলে। তা আপনি গিয়েছিলেন কোথা কাকা? এই গিয়েছিলাম বলতে দাদা, মাছ আনতে গেছিলাম বাজারে। কি মাছ গো কাকা, দেশি মাগুর মনে হয়েছে তো? হ্যাঁ বাপ, নতুন ঘরে বৌমা, ভাবলাম বাজারে দুটো মাছ আমার খুব পছন্দ হইলো, লি যাই। বৌমা শুনেছি নাকি আবার মাগুর মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, সেই জন্য নিলাম। কত কেজি নিল কাকা? 135 টাকা বাপ। বেশ বেশ কাকা, তাহলে যান, কি আর বলবো, আর তো কিছু বলার নাই। আর এই দেশি মাগুর মাছে না একটু ঝোল করলে পারে না, দু কাইতে তুল দিয়ে দেবেন। হ্যাঁ ঠিকই বলছিস, একটু টক টক ভাব লাগবে না, স্যাপ স্যাপ করে ভাতটা টানা যাবে লাই। হ্যাঁ গো কাকা। বেশ বেশ ঠিক আছে ভাইপু, তাহলে যা, আবার পরে কথা হবে। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে কাকা। কি নিয়ে এলি এটা? মুড়ি, চানাচুর, শসা, টমেটো, ধনির পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখানো আছে। দেখি করবো এটা আমি। কেন খাবো না? কেন ভাত নাই? ভাত হয়েছে, ভাত রেঁধে রেখে দিয়েছি, তরকারি নাই, বাবা বাজারে গিয়েছে। লিজা লিজা, এই কাদা মাথাকে সামনে থেকে লিজা। মুড়ি খাবো আমি, মুড়ি খাই আমি। এই কি গো, খানি খেয়ে লাও কেন, পানি খাওয়ার মতো খাও কেন? বাবা বাজার থেকে এলে তো তরকারি রান্না করলেই তো ভাত দেবো। কেন এসে মানমানি ভাই আগে থেকে বাজার থেকে রাখতে পারেনি? এই মা বাবাকে কে এরকম গাল দেয়? পাগল নাকি তুমি? পাগল ছিলাম না বড়া, পাগল তুই করে দিছিস আমাকে। তোকে ফাদা বি করাই ভুল হইলো বাবার কথা শুনে। আর কি কাজ কি অবস্থা বলে দেখে নিয়ে আসা, শুকনো মুড়ি নিয়েছে আমার কাছে। তা মুড়িটা খাওয়া যাবে না নাকি একটা বল? এলো মাগি, শুকনো মুড়ি খাবার লাগি তোকে বি করে নিল। বাবা মানমানি ভাই 1 লাখ টাকা ক্যাশ গুনে নিয়েছে তোর বাপের কাছে, মানে আমার শ্বশুরের কাছে। আমি খাবো শুকনো মুড়ি? কষা খাসির মাংস দিয়ে ভাত খাবো বলি তোকে বি করেছে। নিজে ইনকাম করতে হয়, নিজে কামাই করতে হয়, তবে এসব খাওয়া যায়। পরের টাকায় লোভ করে এসব খাওয়া যায় না। তোকে বেশি কথা বলতে বলিনি, তুই মুড়ি এখান থেকে নিয়ে যা। যে পুরুষ নিজে ইনকাম না করে বাবা মায়ের রোজগারে বসে বসে খায়, তাকে আমি পুরুষ বলে মনে করি না, সে কাপুরুষ। তোমার কথা অনুযায়ী এতদিন আমি বুঝতে পারছি আমাকে বিয়ে করার কি কারণ থাকতে পারে তোমাদের। খাবার টাকা ছিল না, সেই জন্য আমাকে বিয়ে করে আমার বাপের কাছে 1 লাখ টাকা পণ নিয়েছো, দিয়ে সেইটা নিয়ে বসে বসে খাচ্ছো। আবার কি হইলো গো বৌমা? আপনি বাজারে গিয়েছেন, মাছ মাংস যাও কিছু নিয়ে আনবেন, আমি সেই আশাতে বসে আছি। ভাত কটা রান্না করে আমি অনেকক্ষণ থেকেই বসে আছি ঘরে। আপনার ছেলে এসে খাবার চাইলো, আমি কি খাবার দেবো? চাইছি মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা দিয়ে মাখিয়ে দিলাম, দু খাবার খাও, দেখে পানি খাও, বাবা বাজার থেকে এখনই আসছে। উনি সেটা খাবেন না, না খেয়ে আমাকে আজে বাজে কথা বলে অপমান করছে। বড়ার বালমুখী, তোকে অপমান করলাম আমি? বে তুই মানুষ হবি না কি বে? শালা অত বড় ছেলে বাল পাকা মুন্সি, তোর জানে একটু ধৈর্য সহ্য নাই লাইবে? কিনে আনলাম তো বে, বাজার থেকে দেশি মাগুর মাছ কিনে আনলাম তো, খাবি তো, উদুরি তো ভরবি তো, তা বৌমাকে আবার এত অপমান করার কি দরকার তোর? তোমার ব্যাপারটা কি বলো তো আব্বা? বড়া আসলে তুমি কি চাইছো কি বড়া? ই কি রে, আমি আবার কি চাবো বে? আব্বা তোমার কথাবার্তাতে সব সময় বুঝা গেছি কি মাইক থেকে মাসির দরদ বেশি। কি কি মারাও না বড়া, ঠিকই বলছি বড়া। আমার বউয়ের সাথে আমি ভালো মন্দ কথাবার্তা যখনই বলার চেষ্টা করছি, এর মাঝে তুমি ঢুকে পড়ছি, খিচুড়ি পাকিয়ে দিছো। কি বলতে চাইছিস কি তুই? আমার বউ বড়া কি করবো কি না করবো সেটা আমি বুঝবো, সব জায়গাতে তুমি কথা বলবো না, বলে দিলাম তোমাকে আমি। তাই নাকি? হ্যাঁ বড়া, হ্যাঁ তাই। ও তুমি বাবাকে এসব কি কথা বলছো গো? তুই চুপ করে থাক, বেশি গাড় পাকানো কথা বলি না, গাড় ভেঙে দেবো বলি তোর। এ খানকি ছেলে, বৌমাকে ওইরকম কথা বলছিস কেন বে তুই? ও বড়া আব্বা, তুমি কি আমার বউকে চাইছো নাকি তুমি? এ খানকি ছেলে শুইরে বাচ্চা, শালা মা আমি কি কথা বললি বে? এ কি কথা বললি বে খানকি ছেলে? ঠিকই বলছি বড়া তোমাকে। এ খানকি ছেলে শুইরে বাচ্চা, তুই যে আমার বৌমা রে, তুই যে আমার ছেলে রে খানকি ছেলে, আমি কোনোদিন এরকম কথা ভাবতেই পারি না রে। আমি আর নেবো না, তুই লিগা খান কি ছেলে যা। ফুটু পালা মা আমি গো আব্বা।